গুড মর্নিং। আজকে আমরা ইকোনমিক্সের বেসিক ফান্ডামেন্টাল কিছু টপিক আলোচনা করব। অনেকেই আমাকে বলছো স্যার ইকোনমিক্স সম্পর্কে আমাদের কিছু ভিডিও দাও, ওর বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা কি। অনেকের একটু ভয়ও লাগে যে স্যার ইকোনমিক্স কি সত্যিকারে খুব টাফ সাবজেক্ট। তা আমি একটা কথা বলি, পৃথিবীতে কিছুই টাফ হয় না। তোমাকে মন লাগিয়ে পড়তে হবে, তোমাকে এগোতে হবে। আমি তোমাকে একটা কথাই বলি, আমি আছি এবং খুব ভালোভাবে আমরা ইকোনমিক্স শিখবো এবং ইকোনমিক্সকে আমরা সেই পোর্শনে নিয়ে যাব। দেখো, অনেকের পড়ানো ধাঁচ অনেক রকম। আমি তোমাদের জাস্ট আজকে 4-5টা টপিকই বলবো, আর খুব ধরে ধরে বলবো, খুব ঠান্ডা মাথায়। ইকোনমিক্স আজ থেকে তোমার 245 থেকে 250 বছর আগে এসেছিল। তার আগে কি ইকোনমিক্স ছিল না? অবশ্যই ছিল। তার আগে যে ইকোনমিক্স, সেটা যেমন ছিল, যেমন আমাদের বলা হয় কিছু কৌটিল্যের অর্থশাস্ত্রে, মানে চাণক্যের, ওনার কিছু এভিডেন্স পাওয়া গেছিল। তেমনি আধুনিক জগতের ইকোনমিক্সের কথা প্রথম এনেছিলেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ প্রথম ইকোনমিক্স নিয়ে প্রথম ডেফিনেশন দিয়েছিলেন, এবং ওনার ডেফিনেশন পড়ার আগে আমি ইকোনমিক্সটা সম্পর্কে একটু জেনে নিই। আর হ্যাঁ, এই অ্যাডাম স্মিথকেই বলা হয় ফাদার অফ ইকোনমিক্স। ঠিক আছে স্যার, কি ইকোনমিক্স ব্যাপারটা কি? তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছে। এই মাধ্যমিক পরীক্ষায় ধরো একজন স্টুডেন্ট আছে, রাম। রামের বন্ধুরা বললো, দেখ রাম, তুই যদি ফার্স্ট ক্লাস পাস, আমাদের দাদা বৌদি বিরিয়ানি খাওয়াবি। ছেলে বন্ধুরা। মেয়ে বন্ধুরা বললো, দেখ রাম, যদি তুই ফার্স্ট ক্লাস পাস, তাহলে আমাদের মুভি দেখাবি। এবার রামেরও খুব ইচ্ছা যে আমি যদি ফার্স্ট ক্লাস পাই, একটা প্যান্টও কিনবো। তো আমাকে জিজ্ঞাসা করছে, স্যার কোথা থেকে প্যান্ট কেনা যায়? বললাম প্যান্টালুন্সে যাবি, প্যান্টালুন্সের কাপড় কোয়ালিটি খুব ভালো হয়। অন্য জায়গায়ও ভালো হয়, বা প্যান্টালুন্সেও ভালো হয়। এবার রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট বেরোনোর পর ফার্স্ট ক্লাস ছেলেটা পেয়েছে, ফার্স্ট ক্লাস থেকে অনেক বেশি পেয়েছে, স্টারও পেয়ে গেছে, আর খুব ভালো নাম্বার। ওর মাকে গিয়ে বলে, মা আমাকে 4,000 টাকা দাও। মা বললো, কিসের 4,000 টাকা? বলে, মা 2,000 টাকা প্যান্ট কিনবো, 1,000 টাকা মুভি দেখতে যাবো, 1,000 টাকা বিরিয়ানি খেতে যাবো। মা বলে, বাবা অত টাকা তো নেই, তুই একটা কাজ কর, তোকে 2,000 টাকা দিলাম, তুই 2,000 টাকা দিয়ে ম্যানেজ কর। ঠিক আছে। এবং ও কি করলো, সে 2,000 টাকা নিয়ে ঠান্ডা মাথা রিল্যাক্সে আসলো। যেখানে ভেবেছিল দাদা বৌদি বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে, সেখানে চলে গেছে হাজি আলির বিরিয়ানি খাওয়াতে। দাদা বৌদি কস্টলি, হাজি আলি কস্ট কম, সস্তার বিরিয়ানি খেলো তুলনামূলক। এমনি দাদা বৌদিও বিরিয়ানি খুব ভালো। যেখানে বন্ধুদের, মানে বান্ধবীদের আইনক্সে মুভি দেখাতে নিয়ে যাবে, সেখানে চলে গেল পদ্মা সিনেমা বলে নর্মাল টিকিট কেটে মুভি দেখালো। তাহলে কি হলো, যেখানে বিরিয়ানি 1,000 টাকা ছিল, 500 টাকা ম্যানেজ হলো। মুভি 1,000 টাকা ছিল, পদ্মা সিনেমা 500 টাকা ম্যানেজ হলো। এবার যেখানে প্যান্টালুন্স থেকে প্যান্ট কিনতো নর্মাল আমাদের সোদপুরে ফুটপাথ মার্কেটে, সে প্যান্ট কেনে 1,000 টাকায়, এবং সে 4,000 টাকাটা 2,000 টাকা ম্যানেজ করে সব কিছুই করে ফেলে। এইটাকে বলা হয় ইকোনমিক্স, মানে অর্থনীতি। স্যার ইকোনমিক্স বা অর্থনীতি, তোমার যে এই টার্মটা এসছিল গ্রিক দেশ থেকে, গ্রিক ওয়ার্ড ঐক্যনোমিয়া থেকে। আমাদের গ্রিক ওয়ার্ড ঐক্যনোমিয়া থেকে, খুব সুন্দর ওয়ার্ড ঐক্যনোমিয়া থেকে, এটা প্রাচীন শব্দ গ্রিকের, যেখান থেকে ইকোনমিক্স আসে। আর ঐক্যনোমিয়া মানে হাউস হোল্ড ম্যানেজমেন্ট, যেটা আমি বললাম যে 4,000 টাকাটা 2,000 টাকায় ম্যানেজ করো। তাহলে ঐক্যনোমিয়া থেকে আমাদের ইকোনমিক্স আসে। মাথায় রাখবে, একটা এমসিকিউ আসার চান্স এই ওয়ার্ডটা থেকে, যে কোন ওয়ার্ড, গ্রিক দেশে কোন ওয়ার্ড, আর কোন দেশ থেকে ইকোনমিক্স তৈরি হচ্ছে, নবীনতম ইকোনমিক্স, নতুন ইকোনমিক্স, গ্রিক থেকে। সিম্পল জিনিস। এই গ্রিক দেশের দার্শনিক বা ইকোনমিক্স অ্যাডাম স্মিথ, যিনি হলেন আমাদের ইকোনমিক্সের বাবা, মানে জনক, মানে ফাদার অফ ইকোনমিক্স। ইকোনমিক্সেরও কোনো মা নেই। যেমন অ্যাকাউন্টেন্সির বাবা হলেন লুকা প্যাসিওলি, তেমন ইকোনমিক্সের বাবা হলেন অ্যাডাম স্মিথ। উনি প্রথম ইকোনমিক্সের ডেফিনেশন দেয় দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন। মানে কি, উনি সম্পত্তিটাকেই বেশি প্রায়োরিটি দিয়েছে। সম্পত্তি কি করে ব্যবহার করা যেতে পারে, কি করে করব না, কি বৃত্তান্ত, কি বিষয়, সব সম্পত্তি নিয়েই কথা বলেছে উনি। উনি অন্য কোনো কিছু নিয়েই এগোনেই। ওই সম্পত্তি ভালো কি করে ব্যবহার করবো, এটা তুমি জানো।
অ্যাডাম স্মিথের ডেফিনেশনে যখন কিছু ত্রুটি পাওয়া গেলেন, মানে আরও মডিফিকেশন করা যেতে পারে, মানে ভুল নয় ঠিক, আরও অ্যাডিশন করা দরকার, তারপরে আসলেন অ্যালফ্রেড মার্শাল। এটাকে বলা ইকোনমিক্সের টাইম লাইন, কে পরপর কি বলেছে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখো, আমরা ইকোনমিক্সে অ্যাডাম স্মিথ নিয়ে যতটা না পড়বো তার থেকে বেশি পড়বো অ্যালফ্রেড মার্শালকে নিয়ে। অ্যালফ্রেড মার্শালের ডেটা তথ্য, যেমন ধরো ইকোনমিক্সের সেকেন্ড ক্লাস নিয়ে আসবো আমি, যেটা কনজিউমার বিহেভিয়ার নিয়ে আলোচনা হবে। সে কনজিউমার বিহেভিয়ারে মানে কি ভোক্তার আচরণ তত্ত্ব, সেখানে অ্যালফ্রেড মার্শালের অনেক তত্ত্ব আছে। ঠিক আছে, কার্ডিনাল অ্যাপ্রোচ যেটাকে বলা হয়, মানে সংখ্যাবাচক তত্ত্ব। তো অ্যালফ্রেড মার্শাল ছিলেন, মানে যাকে আমরা আরও স্মরণীয় করি, উনি এখানে ম্যানকাইন্ডকে বসিয়ে দেন, মানে কি মানুষ কিভাবে ব্যবসাকে কাজ করবে। স্যার এটা ইংলিশে কেন লেখা, বাংলায় পড়ো ইংলিশে পড়ো, এইটা তো ওনার টার্ম, এটাকে ইংলিশেই মাথায় রাখতে হবে। ইকোনমিক্স এমন একটি সাবজেক্ট যেটা ইংলিশ হয়ে যায়, মানে ইংলিশে কিছু টার্ম তোমাকে মাথায় রাখতে হবে, বাংলায় কিছু টার্ম তোমাকে মাথায় রাখতে হবে, আর কিচ্ছু আলাদা কিছু নেই। তাহলে স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য, ঠিক আছে, অর্ডিনারি বিজনেস অফ লাইফ, মানে কি একটা বিজনেস লাইফে মানুষ কিভাবে এটাকে ম্যানেজ করে, মানে কি ওয়েলথের ডেফিনেশন দিয়েছিলেন অ্যাডাম স্মিথ, ম্যানকাইন্ড ওটাকে কী করে ম্যানেজ করবে সেটা বলেছিলেন অ্যালফ্রেড মার্শাল। এবং ওনার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স মাথায় রাখবে, পাবলিশ হয়েছিল 1890। তাহলে স্যার অ্যাডাম স্মিথ তার ঠিক অ্যাপ্রক্স 80 বছরের কাছাকাছি পরেই অ্যালফ্রেড মার্শাল ডেফিনেশন দেয়। 1776-এ অ্যাডাম স্মিথ বলেন, তারপরে এসলেন অ্যালফ্রেড মার্শাল। তার মানে স্যার প্রথম আমাদের অর্থনীতি হাত ধরে চলা শেখায় ইনি, আর অর্থনীতিতে দৌড়ানো শেখান অ্যালফ্রেড মার্শাল। মাথায় যেন থাকে ওনাদের ওয়ার্ড, ওনাদের টার্ম, এবং কত সুন্দর করে এনারা ইকোনমিক্সটাকে নিয়ে এগিয়েছিলেন। তারপরে লিওন রবিনসন আসেন, ইনি হচ্ছেন খুবই বিখ্যাত আমাদের XPM মনমোহন সিং, এনার অনেক লেকচার অ্যাটেন্ড করেন এবং বলা যেতে পারে এক প্রকারের গুরুর মতন। এই যে আমাদের লিওন রবিনসন, এনাকে বলা হয় আধুনিক জগতের সব থেকে নিউয়েস্ট, মানে একদম ইকোনমিক্সের ডেফিনেশন যদি কেউ দিয়ে থাকেন ইনি দিয়ে থাকেন। এবং আমরা নেক্সট ক্লাসেই হয়তো স্যামুয়েলসন রবিনসনকে নিয়ে অনেক কিছু আমরা আলোচনা করব। তো ইনি কি বলেছিলেন, উনি বলেছিলেন সায়েন্স উইথ স্টাডি হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড রিলেশনশিপ বিটুইন এন্ডস, এবং সবকটা নিয়ে কথা ভালো করে বুঝতে হবে। আমরা ডেফিনেশনটা একটা করে মুখস্থ করে নিতে পারি, মুখস্থ থেকে বেশি আমরা ভাঙি এটাকে। ঠিক আছে, আমরা আমাদের ইকোনমিক্স হচ্ছে কি দেখতে হবে, সায়েন্স স্টাডি করব হিউম্যান বিহেভিয়ারকে পুরোপুরি এন স্কয়ার্স অল্টারনেটিভ ইউজ, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। এখানে ওয়েলথ নিয়ে কথা বলেছেন একজন, ম্যানকাইন্ডকে জয়েন করেছে একজন, ইনি বলেছেন অল্টারনেটিভ বিহেভিয়ার এবং তাদের রিলেশনশিপ কীরকম বিল্ড আপ হচ্ছে। মানে অল্টারনেটিভ ইউজ বলতে গেলে কীরকম, সাপোজ ধরো আমি মাছের ব্যবসা করি, ভালো করে বুঝতে হবে। তো আমি কি করি, সি ফিশ দীঘা থেকে নিয়ে এসে এখানে বেচি, ডিলারি। ধরো কি মাছ ধরো পচে গেল, নষ্ট হয়ে গেল, বেচা হলো না, ওর অল্টারনেটিভ ইউজ কী করবো আমি, মাছটাকে আমি ফেলে দিতে পারি, ঠিক আছে, মাছটাকে আমি কম দামে ছেড়ে দিতে পারি, বা মাছটাকে আমি শুটকি মাছে কনভার্ট করে ওটা দামে বেচতে পারি। তো কোন বেস্ট অল্টারনেটিভ ইউজ করা যাবে সেটা নিয়ে কথা, এবং তাদের রিলেশনশিপ হিউম্যান বিহেভিয়ারের, এগুলো নিয়ে আলোচনা আরও বর্ডার এবং প্রপারভাবে লিওন রবিনসন করেছিলেন। তাহলে স্যার আমাদের তিনজনকে নিয়ে জানতে হবে, তিনজনই এনাফ ক্লাস 11-এ। যখন বড় হবো তখন এটাকে আরও ডেফিনেশনকে মডিফিকেশনে নিয়ে আসবো। আপাতত আমাদের মাথায় রাখতে হবে দ্য ফাদার অফ ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথ, ওকে ওনাকে আরও বেস্টভাবে মডিফিকেশন করেছিলেন অ্যালফ্রেড মার্শাল, ওনাকেও আরও বেস্টভাবে মডিফিকেশন করেছেন লিওন রবিনসন, মাথা থাকবে নোবেলিস্ট এনারা, এবং এনারা অনেক বেটারভাবে ইকোনমিক্সকে বুঝিয়েছেন। তাহলে স্যার আমাদের 1 নম্বর পয়েন্টে ছিল টাইম লাইন, কোন কোন টাইম লাইন এসছে, এবার নতুন কোনো ইকোনমিক্সের ডেফিনেশন কিছু নেই, অতটা পর্যন্তই লাস্ট ছিল, ফার্স্ট টু লাস্ট, মাঝখানে কিছুজন ঢুকেছিল, ওটা আমাদের সিলেবাসের মধ্যে ওইভাবে নেই, তো আমাদের জেনে লাভও নেই, পরীক্ষা আসবেও না। ইকোনমিক্স তাহলে এসেছিল ঐকোনমিয়া, গ্রিক ওয়ার্ড ঐকোনমিয়া থেকে ইকোনমিক্স আমাদের আসে, এবং ইকোনমিক্সকে দুটো ভাগে ভাগ করা হয় স্যার, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। স্যার মাইক্রো ইকোনমিক্স একটা, ম্যাক্রো ইকোনমিক্স একটা, একদম এক্স্যাক্টলি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো দুটো ইকোনমিক্স।
তা মাইক্রো কথা মানে কি? মাইক্রো মানে ব্যষ্টিগত, ম্যাক্রো মানে সমষ্টিগত। ঠান্ডা মাথায় বোঝো। মাইক্রো ম্যাক্রো কি? মাইক্রো মানে সংকীর্ণ ছোট, ম্যাক্রো মানে বড় স্কেল। সাপোজ ধরো আমি একজন ব্যক্তি, আমার কি চাহিদা আছে, আমার কি যোগান আছে, মানে আমার কি ডিমান্ড আছে, আমার কি সাপ্লাই আছে, আমি কি তৈরি করব, আমি কি খাবো, আমার বিহেভিয়ার কি, এটা আমাকে নিয়ে যখন ভাববো, একজন ব্যক্তিকে নিয়ে যখন ভাবে, তখন তাকে মাইক্রো বলে। তা মাইক্রো একটা ব্যক্তিকে নিয়ে ভাবা হয়। একটা ব্যক্তি কি করছে, একটা ব্যক্তি কি প্রয়োজন, একটা ব্যক্তি কি চাহিদা, একটা ব্যক্তিকে নিয়ে যখন ভাববো। আর যখন দেশের সমস্ত পপুলেশনকে নিয়ে ভাববো, মানে দেশে কি চায়, দেশের বাজার কি বলছে, দেশের চাহিদা বা ডিমান্ড কীরকম, দেশের যোগান বা সাপ্লাই কীরকম, তখন তাকে বলা হয় ম্যাক্রো, মানে সমষ্টিগত, মানে সবাইকে জয়েন করে একসাথে। তা ব্যষ্টিগত মানে একজন ব্যক্তিকে নিয়ে ভাবা হয়, সমষ্টিগত মানে পুরো এন্টার সিস্টেমটাকে নিয়ে ভাবা হয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে স্যার, ইকোনমিক্স দু রকমের, মাইক্রো ম্যাক্রো। আমাদের ক্লাস 11-এ মাইক্রো ইকোনমিক্সই আছে, ম্যাক্রো ইকোনমিক্স আমাদের আসবে কোথায়? ক্লাস 12-এ। তো আমাদের মাইক্রো ইকোনমিক্স নিয়ে আমরা আলোচনা করব, ম্যাক্রো ইকোনমিক্স আমরা 12-এ আলোচনা করব। পুরো আমাদের সেগ্রিগেট করেছে খুব সুন্দর করে, যে তোমরা 11-এ মাইক্রো পড়ো, 12-এ ম্যাক্রো পড়ো, খুব ঠান্ডা মাথায়। এবার স্যার মাইক্রো এই ওয়ার্ডটা এটাও গ্রিক দেশে মিক্রস থেকে এসেছিল। মিক্রস মানে স্মল, মানে ছোট। দেখো খুব সুন্দর করে আমি বাংলাটাও রেখে দিয়েছি তোমাদের জন্য, এরকমই সুন্দর নোটস আমার রেডি থাকবে, চাপ নেবে না। তাহলে স্যার মিক্রস থেকে মানে মাইক্রো আসে, আর ম্যাক্রস থেকে, এটা লার্জ মানে বড়, ম্যাক্রোস কথার অর্থ হচ্ছে লার্জ, থেকে ম্যাক্রো আসে। তাহলে স্যার ইকোনমিয়া থেকে ইকোনমিক্স আসে, মিক্রস থেকে মাইক্রো আসে, ম্যাক্রস থেকে ম্যাক্রো আসে। ইকোনমিয়া মানে হাউস হোল্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। মিক্রস মানে স্মল মানে ছোট, ম্যাক্রোস মানে লার্জ মানে বড়। তো আমাদের এইভাবে ইকোনমিক্সে তিনটে জায়গা, একটা কি ইকোনমিক্স কোথা থেকে আসে, ইকোনমিক্স দুটো ভাগ কি, তা ডি কি, এগুলো থেকে ছোট 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 এমসিকিউ আমাদের দেয়। এবার আসবো আমরা ইকোনমি কত রকমের, আমাদের অর্থনীতি কত রকমের। অর্থনীতি 3 রকমের। স্যার কি বলছো, একদম পারফেক্ট কথা বলছি আমরা। অর্থনীতি 3 রকমের। ইকোনমি মানে অর্থনীতি। ক্যাপিটালিজম মানে কি? বাজার ব্যবস্থা বা ধনতান্ত্রিক, ঠিক আছে, বা পুঁজিবাদী, বাজার 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 ব্যবস্থা বলতে পারি, বাজার অর্থনীতি। সোশ্যালিজম মানে কি? সমাজতান্ত্রিক। মিক্সড মানে মিশ্র। এত সিম্পল ভাবে বুঝবো। স্যার ক্যাপিটালিজম অর্থনীতি কাকে বলে? ক্যাপিটালিজম অর্থনীতি কাকে বলে? স্যার অর্থনীতি কি? আমাদের কোন দেশে অর্থনীতি কিভাবে যাচ্ছে, আমরা অর্থনীতি নিয়ে পড়ছি তো, যে একটা দেশের সিস্টেম কিরকম, ইকোনমিক সিস্টেম কিরকম, এটা আমাকে জানতে হবে। একটা পার্টিকুলার কান্ট্রিজ ইকোনমিক সিস্টেম আমরা যদি জানতে পারি, তাহলে সেই দেশে অর্থনীতি কি ইমপ্লিমেন্ট হবে বুঝে যাবো। যেমন ধর ক্যাপিটালিজম অর্থনীতি যদি বলা হয়, ইউএসএ কে বলা যেতে পারে, ইউএসএ, ইউকে, ফ্রান্স, জাপান, এদেরকে বলা হয়। সোশ্যালিজম অর্থনীতি ছিলেন আগে ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া। মিশ্র অর্থনীতি যদি বলা হয়, ইন্ডিয়া। খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে বুঝবেন। স্যার এই যে দেশগুলো মানে কান্ট্রিগুলো, এই যে দেশগুলো কান্ট্রিগুলো কে যদি আমি বুঝি, তাহলে আমি কোন দেশের অর্থনীতি বুঝে যাব। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো কিছু সরকারি ব্যাপার থাকে না, সরকার শুধু বলে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সামলাবো, মানে কি সব কিছু যত ব্যবসা হয় সব ব্যবসা প্রাইভেটে হয়, মানে ব্যক্তিগত মালিকানায়, মানে ব্যক্তিগত। মানে স্যার চুল কাটা থেকে শুরু করে ডিফেন্স, মিষ্টি থেকে শুরু করে চাল ডাল, সব কিছু ব্যক্তিগত, সরকার কোনো হস্তক্ষেপ রাখেই না। এই অর্থনীতির মূল বৈশিষ্ট্য হলো
যে যত ব্যবসা আছে সব জনগণ দেখবে। সরকার বিজনেস করতে আসেনি, সরকার এসছে দেশকে সামলানোর জন্য। এটা হচ্ছে এই অর্থনীতির মূল বক্তব্য। একে বলা হয় ধনতান্ত্রিক বৈশিষ্ট্য। জানো, যখন জার্মান দেশ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দুটো ভাগ হয়ে যায়, পূর্ব আর পশ্চিম জার্মান, তখন একটা ছিল সোশ্যালিজম আর একটা ছিল ক্যাপিটালিজম। সোশ্যালিজম অর্থনীতির মধ্যে খুব প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য সোশ্যালিজম ভঙ্গ হয়ে ওটা ক্যাপিটালিজম অর্থনীতিতে কনভার্ট হয়ে যায়। এখন বর্তমানে যে গোটা জার্মান আমরা পাচ্ছি, এই জার্মান কিন্তু দুটো টুকরো হয়ে গেছিলো, এখন গোটা হয়েছে যেন ক্যাপিটালিজম জিতে গেছিলো সোশ্যালিজমের জায়গায়। এটা বহুত বড় একটা স্টোরি আছে, ইউটিউবে তোমরা দেখতে পারো, নিজের একটু সার্চও করতে পারো। খুব ভালো ভালো কেস স্টাডি আছে এটার ওপর, নো ডাউট ভালো কেস স্টাডি, দেখতে পারো, ইন্টারেস্টিং লাগবে। সোশ্যালিজম অর্থনীতি হচ্ছে সবই কিছু সরকার সামলাবে, মানে কি পাবলিক সেক্টর সামলাবে। পাবলিক সেক্টর মানে সরকার। হসপিটাল বলো সরকারি মালিকানা, লিখি তাহলে বেটার হবে, সরকারি মালিকানা। তুমি হসপিটাল বলো, এডুকেশন বলো, ডিফেন্স বলো, চাষবাস বলো, সব সরকারের, প্রাইভেটের কিছু নেই, সব সরকার বুঝবে, সরকার ছাড়া কেউ বুঝবে না, সরকারের দ্বারাই হবে। তাহলে এটাকে বলা হয় সরকারি সোশ্যালিজম, মানে হচ্ছে সরকার বুঝবে। মিশ্র হচ্ছে ইন্ডিয়া, যেখানে কি আছে, যেখানে প্রাইভেট প্লাস পাবলিক সেক্টর কাজ করে। যেমন ধরো আমাদের কিছু বিজনেস সরকার করে, যেমন ধরো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সরকারের, ডিফেন্স সরকারের, নিউক্লিয়ার এনার্জি সরকারের। কিন্তু স্যার যদি বলা যেতে পারে আমাদের স্টিল প্ল্যান্ট প্রাইভেটে, সিমেন্ট প্রাইভেটে, মানে কি আমাদের এখানে সরকারও কাজ করছে, প্রাইভেটও কাজ করছে, দুজনে একসাথেও কাজ করছে। এই ধরনের অর্থনীতিকে বলা হয় মিশ্র অর্থনীতি, যেটা ইন্ডিয়ার মধ্যে চলছে, চায়নার মধ্যেও চলছে। তাহলে স্যার পুরোপুরি যদি ব্যক্তিগত মালিকানা থাকে তখন তাকে মিশ্র অর্থনীতি বলা হয়, এই ক্যাপিটালিজম অর্থনীতি বলা হয়, যেটা হচ্ছে ইউএসএতে আছে। পুরোপুরি যদি সরকার কন্ট্রোল করে তাহলে তাকে বলা হয় সোশ্যালিজম অর্থনীতি। এবং পুরোপুরি সরকারও করবে না, পুরোপুরি ব্যক্তিগত করবে না, দুজনে একসাথে মিলে কাজ করবে, একটা সুন্দরভাবে এগোবে, তাকে বলা হয় ইন্ডিয়া, যাকে বলা হয় মিক্সড ইকোনমি। তাহলে ইকোনমি মানে স্যার কি, ইকোনমি হচ্ছে এমনই অর্থনীতি কোন দেশ কোন অর্থনীতি নিয়ে চালাচ্ছে। হ্যাঁ স্যার, এর কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, অমুক আছে তমুক আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। আমরা জাস্ট কয়েকটা ফান্ডামেন্টাল টপিক আলোচনা করছি যে ইকোনমিক্স ব্যাপারটা কি। দেখো, কেউ যদি এলএপে সিএ করতে চাও, এমবিএ করতে চাও, সব কিছু করতে চাও, আমার মতে ইকোনমিক্স পেপারটা নেওয়াটা তোমাদের খুবই দরকারি, এবং ইকোনমিক্স খুবই ইম্পর্টেন্ট পেপার। আর এবং কি চাপ কমে যায়, ইকোনমিক্স টাফ নয়, ইকোনমিক্স ইজি, ভালো, সুন্দর। এবং এটা করতে থাকলে মনে হয় কি এই পেপারটা করে এত মজা পাওয়া যায়, মানে যারা মনে করো কিছু চ্যালেঞ্জ থাকা দরকার এটার মধ্যে আছে। এবং আমি তো এটাকে ভালোবেসে ফেলেছিলাম যখন আমি গ্র্যাজুয়েশনে পড়তাম, গ্র্যাজুয়েশনের লেভেলে, কারণ আমার 11-12 ইকোনমিক্স আমার নিজের ছিল না, গ্র্যাজুয়েশনে গিয়ে তারপরে আমি বুঝি যে 11-12 আমার ইকোনমিক্সটা থাকাটা কত দরকার ছিল। তাহলে স্যার আমি বেশি না অল্প কটা টপিক আলোচনা করেছি, সেই টপিকগুলো নিয়ে একটুখানি আলোচনা তোমাদের বলে দিই আর একবার করে। স্যার ইকোনমিক্স বেশি পুরনো নয়, 245 থেকে 250 বছরের মধ্যে এসছে। ইকোনমিক্সের টাইমলাইন যদি বলতে চাই, আমাদের এই ব্যক্তি ছিলেন আমাদের অ্যাডাম স্মিথ, যিনি হচ্ছে প্রথম ইকোনমিক্সের কথা বলেছিলেন, এবং সাল ছিলেন 1776। ইনি ওয়েলথ নিয়ে কথা বলেছিলেন। তারপর ওনাকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স। তারপরে ছিলেন অ্যালফ্রেড মার্শাল। অ্যালফ্রেড মার্শাল হচ্ছেন যিনি হচ্ছে ম্যানকাইন্ড নিয়ে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন, এবং 1890-তে উনি এটা পাবলিশ করে বলেন। তারপরে আমাদের রবিনসন যিনি ছিলেন, উনি বিহেভিয়ার এবং অল্টারনেটিভ ইউজ এসব নিয়ে পুরো প্রপার একটা ডেফিনেশন দেয়, এবং উনি তার সিগনিফিকেন্স অফ ইকোনমিক্স সায়েন্স অ্যান্ড পাবলিশড, যেটা 1931-এ পাবলিশ করেন, এবং খুব বড় লেভেলে এগিয়ে নিয়ে যান। ইনি ছিলেন রবিনসন, এনাকে নিয়ে আমরা পড়বো। ইকোনমিক্স এসেছিল গ্রিক দেশ থেকে, ইকোনমিয়া ওয়ার্ড থেকে ইকোনমিক্স আসে, এবং ইকোনমিক্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা মাইক্রো ম্যাক্রো। মাইক্রো আসে মিক্রস থেকে, যার মানে হচ্ছে ছোট স্মল, ম্যাক্রোস আসে লার্জ, মানে ম্যাক্রোস থেকে ম্যাক্রো আসে, সেটা আসে। এবং তোমাদের মজাদার ব্যাপার, ইকোনমিক দেশের অর্থনীতি তিন ভাগে ভাগ করা, তিন ধরনের ক্যাটাগরি ইকোনমিক্সের তুলনায় তিন ধরনের কান্ট্রি হয়। একটা হচ্ছে কি ক্যাপিটালিজম, যেটা এখন বহুত পপুলার। একটা হচ্ছে সোশ্যালিজম, যেটা হচ্ছে তোমার হচ্ছে কি ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন, কেন এটা পছন্দ হচ্ছে না লোকেদের, কেন হচ্ছে না এটা নিয়ে আমরা আসবো। মিক্সড ইন্ডিয়ান ইকোনমি, আমি পরের দিন এই ক্যাপিটালিজম সোশ্যালিজম নিয়ে অনেক কিছু আলোচনা করব, এবং খুব ডিটেলে আলোচনা করব এটা নিয়ে একটা ক্লাসে।
এবং কনজিউমার বিহেভিয়ার নিয়ে একটা ক্লাস, এরকম 2-3টে যদি ক্লাস দেওয়া হয়, আমার মনে হয় তোমার ইকোনমিক্স সম্পর্কে একটা আলাদাই ধারণা চলে আসবে, একটা সুন্দর ধারণা চলে আসবে, বেস্ট ধারণা চলে আসবে। বাট ইকোনমিক্স কোনো টাফ নয়, এটা মাথায় রাখবে। ইকোনমিক্স সব থেকে ইজি। যারা বলে টাফ তারা রাট্টা মেনে মুখস্থ করেছে, বাট আমাদের বুঝে চলতে হবে। আমাদের কিছু রাট্টার নেই, কিছু গল্প নেই, একদম সিম্পল সাবজেক্ট, একটা থিওরি পেপার, কিন্তু প্র্যাকটিক্যাল পেপার। প্র্যাকটিক্যাল কেন? প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। চলো, আজকে এইটুকুনি বললাম, বেশি কিছু বললাম না, লং টানলাম না। পরের ক্লাসটা একটুখানি বলবো আটটু বেশি, তারপরটা আটটু বেশি বলবো, তাহলে আমাদের ভালোও লাগবে যে প্রথম প্রথম কীভাবে এটা এগোচ্ছে। ঠিক আছে, চলো টাটা, গুড মর্নিং, এবং ভালো করে ক্লাসটাকে দেখো। ঠিক আছে, চলো টাটা।